হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো এই তো আপনারা সবাই জানেন যে আমার শাশুড়ি মারা গিয়েছে, সেই জন্য আমরা এখন বর্তমানে গ্রামে আছি, মানে রংপুরে। আর রংপুর শহরের পাশেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি, তাজহাট জমিদার বাড়িটা অনেকেই চিনেন, তার পাশেই হচ্ছে আমাদের বাড়িটা। তো পরিবেশটা এত সুন্দর। আমি কিন্তু এখন রুফটপে হাঁটছি, আমাদের এই যে রুফটপে হাঁটছি। আমি গোসল করে আসছি কাপড় নাড়ার জন্যে। তো এসে পরিবেশটা খুবই ভালো লাগতেছিল, হালকা হালকা রোদ দিচ্ছিল। এখন 4:30 বেজে গিয়েছে। আসলে আমরা ফ্যামিলির সবাই তো এখানে অনেক লোকজন, কাজকর্ম একটু বেশি, আর যাতে তো এমনি কাজ থাকে বেশি, আর আত্মীয় স্বজনও অনেক, হাতে হাতে করছি। এরকম করতে করতে দেরি হয়ে গেল গোসল করতে। তো 4:30 যেহেতু বেজে গিয়েছে, গোসল করে নামাজ পড়ে ছাদে আসছিলাম কাপড় নাড়ার জন্যে। তো এসে দেখি কি যে হালকা মিষ্টি একটা রোদ দিচ্ছে। আর রংপুরে তো এখনও ঢাকার মতো গরম পড়েনি, হালকা ঠান্ডা রয়েছে। চারপাশে কি সুন্দর পাখির কলকাকলি, কখনো মোরগ ডাকছে, গুতুম পেঁচার শব্দ, এই যে গুতুম পেঁচা ডাকছে। তারপর মাঝে মাঝে কোকিল ডাকে মধুর সুরে। এত ভালো লাগছে না, জানি না আপনারা আমার ভিডিওতে কতটুকু শুনতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্যে। আর আমাদের বাড়িটার চারপাশে হচ্ছে এরকম সবুজ বিভিন্ন ফলের গাছ রয়েছে। আসলে মাঝে মাঝে আমাদের রিল্যাক্সের জন্যে, নিজেকে রিফ্রেশ করার জন্যে আমাদেরকে মাঝে মাঝে এইরকম সবুজের মধ্যে আসতে হয়, যাওয়া উচিত সবারই। সবুজ গাছপালার সঙ্গে বন্ধুত্ব করা উচিত, গ্রামের সঙ্গে একটু বন্ধুত্ব করা উচিত, তাইলে খুব ভালো লাগে, বাচ্চাদেরও খুব ভালো লাগে। আশা শহরে তো বাচ্চাদের দৌড়ঝাঁপ করবে, যে সে জায়গাটা নেই। কাজে মাঝে মধ্যে একটু আসা দরকার, খুবই দরকার। তো আমার ভাল লাগাতে আমি আপনাদের সাথেও শেয়ার করছি, জানি না আপনাদের কতটুকু ভাল লাগবে, আশা করছি খুবই ভাল লাগবে। তো আপনারাও আমার মতো সুযোগ পেলে চলে যাবেন এইরকম কোনো এক গ্রামে, সবুজ গাছপালার মধ্যে ঘুরে বেড়াবেন। হ্যালো, কি করছেন? আমার যা, মানে আমরা তো 3 যা, স্পন্দনের বাবা হচ্ছে, ওরা 3 ভাই। তো আমি হচ্ছে সবার ছোট, আর 2 যাই বড়। তো এখানে আসলে আমরা মিলেমিশে সবাই থাকি, বোনের মতো মিলেমিশে কাজ করি। আর মিলেমিশে কাজ করার মজাই আলাদা। সবাই একসঙ্গে হলে আসলে খুব মজা লাগে, একসঙ্গে হয় যায় না। সবাই কাজ থেকে, সবাই ব্যস্ত লাইফে, কেউ আসলে একসঙ্গে হতে পারি না। তো আমার শাশুড়ি মারা যাওয়াতে আল্লাহর রহমত আমরা সবাই একসঙ্গে হয়েছি। এই উপলক্ষে এটা একটা সুবর্ণ সুযোগ, আবার কবে হবে জানি না। তো এই তো আমি উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমার বড় বাসুর আছরের নামাজ পড়ে চলে আসছে, স্পন্দন ওর কাজিনের সঙ্গে কথা বলছে দাঁড়িয়ে। এই যে আমার বাসুরের ছেলে নিলয়, এই যে এই হচ্ছে আমার বড় ননদের মেয়ে মৌ। এই মৌ, এই যে এ হচ্ছে মৌ, আমার বড় ভাগ্নি। এই যে এ হচ্ছে আমার বড় শ্বশুর, আমার মেজু বাসুরের ছেলে নিলয়। বুঝছেন, ওরা নামাজ পড়ে আসছে। তো আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরায় আবারও একটু পরিবেশটা শেয়ার করছি। ওকে ওকে ওকে। তো এই যে শর্টকাটে আপনাদেরকে একটু পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সূর্যকিরণ এখনও দিচ্ছে, এই যে দেখেন কি যে সুন্দর। এই পাশটা হচ্ছে মেইন রোডের পাশটা, পরে আমি পুরো বাড়িটা একটু ভিডিও করব, এখন জাস্ট শর্টকাটে দেখাচ্ছি। এগুলো সব ধানের জমি। এখানে একটা পুকুরের মতো রয়েছে, বর্ষাকালে পানি আসে, গোসলও করা যায়। এখন পানি নেই, রংপুরে তো পানির স্তর অনেক নিচে, পানি কম। আর এই যে এই পুকুরটা ঘিরে যে এই গাছগুলি সম্পূর্ণটাই হচ্ছে আমাদের জায়গা এটা। আর এই যে জায়গা ইয়েগুলি দেখেন, গাছের জন্য এত ভালো লাগে। হ্যাঁ, এই যে অনেক অনেক গাছপালা। আমি অবশ্যই হাঁটতে হাঁটতে ব্যাক সাইডে চলে আসছি, ব্যাক সাইডেও গাছগুলি দেখাচ্ছি। এটা একটি সাজনা গাছ, অনেক
বড় বড় সাজনা হয়, মানে প্রচুর সাজনা ধরে। এবার মানে এটা লেটে হয় তো, যার ফলে এখন নেই। এই যে এই জমিগুলি সবই আমাদের। এই যে এখানে লাল শাক লাগানো হয়েছে। তো ছাদটা অবশ্য অনেক বড়, আমাদের রুফটপটা অনেক বড় রুফটপ। এই যে আমাদের সিঁড়িটা, এই যে এটা কিন্তু জাম্বুরা গাছ, প্রচুর জাম্বুরা ধরে। এর আগে আসছে অনেক জাম্বুরা ধরেছিল, এখন অবশ্যই জাম্বুরাটা নেই। হ্যাঁ, প্রচুর জাম্বুরা ধরে। এগুলি আম গাছ, এগুলিতে মানে লেটে আমের মুকুল আসে, লেটে আম ধরে, যার ফলে এখন নেই। আর সবচেয়ে মজা একটা জিনিস দেখাচ্ছে, একটা বড়ই গাছ, প্রচুর বড়ই আছে এই গাছে। এগুলি কালকে সব খাওয়া হয়ে গিয়েছে। এই যে এখনও ছোটো ছোটো বড়ই, যে এরকম বড়ই। বড়ই গাছ তো প্রচুর কাটা, তাই কাছে যেতে পারছে না। প্রচুর বড়ই আছে, এখন এগুলো বড় হয়নি। বড়গুলি অবশ্যই কালকেই খাওয়া হয়ে গিয়েছে। এই দিকটাতে আমাদের একটা চাপ কল রয়েছে। এই যে জমিগুলি সবই আমাদের, এই গাছগুলি দেখছি। তো শর্টকাটে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর একটা যেটা দেখাচ্ছি, এই যে কাঁঠাল, প্রচুর কাঁঠাল হয়। একটু ঝুম করে দেখায়, এখনও ছোট। আমাদের বাড়ির সবগুলি ফল অবশ্য লেটে হয়, এই জন্যে একটা প্রবলেম। কিন্তু কাঁঠালগুলি লেটে হলে কি হবে, এত রসালো, এত টেস্টি এবং এত কাঁঠাল ধরে, মানে খেয়েও শেষ করা যায় না। এমন হয় যে আমি কাঁঠালের সিজনে 2বার আসার সৌভাগ্য হয়েছে আমার। আমি আবার প্রচুর কাঁঠাল লাইক করি, আমার ফ্যামিলিতে আর কেউ লাইক করে না। আর এইদিকে হচ্ছে আমার বড় বাসুর খায়, তো আমরা দুইজন দেখা যায় যে একসঙ্গে বসে খুব মজা করে কাঁঠাল খাই। 2টা সিজনে আসছিলাম তো, এত রসালো, এত টেস্টি কাঁঠালগুলি, খুবই মজা কাঁঠালগুলি। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ওই পাশটা তো আর দেখাতে পারছি না, ওই পাশেও প্রচুর কাঁঠাল ধরেছে। টপে বসার জন্যে এই যে পিলারগুলি, এটা উপরে কন্টিনিউ করব তো ভবিষ্যতে ইনশাল্লাহ, সেই জন্য এই যে বসার জন্যে সিটিংয়ের মতো করে রেখেছি। এখানে বসে চাঁদনি রাতে আড্ডা দেওয়া হয়, যখন চাঁদনি রাতে আসা হয়। খুব কমই আসা হয়, কিন্তু ভাগ্যক্রমে যদি চাঁদনি রাত পেয়ে যায় আমরা খুবই আড্ডা দিই এখানে। মাঝে মাঝে কোকিল পাখির ডাক শুনতে পাই, মধুর কণ্ঠে কোকিল গান গায়। উফ, এত ভাল লাগে। আজকে আমরা সেহরি খেয়ে সবাই যখন নামাজ পড়তেছিলাম, তখনই এত সুন্দর করে মধুর কণ্ঠে কোকিল ডাকছে, যে অনেক দিন পর এত সুন্দর মধুর কণ্ঠে কোকিলের ডাক শুনতে পেয়েছি। কি যে ভালো লাগছে না। মাঝে মধ্যে অবশ্যই আমি ওই যে শুক্র শনিবার তাইকুন্ডো ক্লাস করতে স্মিতাকে নিয়ে যাই, তো ইয়েতে ঢাকা বর্ডার গার্ড স্কুলে নূর মোহাম্মদে, সেখানেও কোকিল পাখি খুব সুন্দর করে ডাকেন। যদি কারো সৌভাগ্য হয় যাওয়ার, তাইলে শুনতে পাবেন। এই যে শুনতে পেয়েছেন অনেক পাখির কল কাকলি, মানে খুব সুন্দর একটি পরিবেশ। তো আপনাদেরকে আমি রুফটপ থেকে আমাদের বাড়ির পরিবেশটা এবং কে কে গাছ আছে দেখালাম, আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও চলে আসবো আমাদের পুরো বাড়িটার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।